আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ডাটা ক্লাসিফিকেশন অধ্যায় নিয়ে আলোচনা করব। যারা এই বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম থেকে শিখতে চান তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি একেবারে প্রাথমিক ধারণা থেকে করাচ্ছি, একেবারে শুরু থেকে করাচ্ছি। এখন এই ক্লাসটা লাইভও হচ্ছে ফেসবুকে। যারা লাইভ করতেছেন তারা চাইলে কোনো কিছু না বুঝলে কমেন্ট করেও আমার কাছে প্রশ্ন করতে পারেন। আর যারা জুমে আছেন তারা চাইলে এই ক্লাসে আপনারা হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন। এই ইন্ট্রোডাকশন বা ডাটা ক্লাসিফিকেশন যে অধ্যায় আছে, এই অধ্যায়ে আপনার বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোলজি বইতে আছে, এবং এখান থেকে কোয়েশ্চেন হয় পরীক্ষা। এবং চ্যাপ্টার খুবই ইজি একটা চ্যাপ্টার। আপনারা যদি কয়েকটা ক্লাস করেন তাহলে এটার বেসিক শিখতে পারবেন, এবং পরীক্ষায় যে অঙ্কটাই আসবে ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন। এখন আপনারা যারা লাইভে দেখতেছেন তারা কি একটু কষ্ট করে লিখবেন কমেন্টে যে কথা শোনাচ্ছে যাচ্ছে কিনা, বা দেখতে অসুবিধা বা সুবিধা হচ্ছে কিনা। কারণ সন্ধ্যায় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাস হয়েছে, সেখানে ক্লাসের দেখতে একটু এক সাইড দিয়ে দেখা যায় নাই। কেউ লাইভে অনেকে ছিল, তারা তো বলতে পারতো যে স্যার এটা দেখা যাচ্ছে না। তাহলে যদি আপনারা চুপ করে বসে থাকেন তাহলে আপনার অসুবিধাটা আমি বুঝতে পারবো না। একটু সারা শব্দ দিবেন যে স্যার বুঝতেছি না বা বুঝতেছি, ওকে, কিছু না কিছু লিখেন, চুপ করে বসে থাকেন না। আরেকটা বিষয় হলো, যারা সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী, সামনে সেকেন্ড ইয়ার পরীক্ষা চলে আসছে, তাদের জন্য আমি বলি যে এখন যে সামনে 30 দিন আছে হাতে, জানুয়ারি 5 তারিখ পরীক্ষা, ওই প্রতিদিন যদি একটা বইয়ে দুইটা একটা একটা দুইটা করে অঙ্ক করেন, তারপরও দুইটা করে অঙ্ক করলে 60টা অঙ্ক হয়ে যাবে। আর প্রতিদিন যে লাইভ ক্লাসটা হবে, লাইভ ক্লাসে একটা দুইটা করে অঙ্ক করলেও এক সাবজেক্টে 30টা মতো অঙ্ক হয়ে যাবে। এই 30টা অঙ্ক করলে তোমরা মোটামুটি 5 নাম্বার এমনি চলে আসে আর কি। অর্থাৎ প্রিপারেশন যাদের নাই তারা চাইলে এখনো সময় আছে প্রিপারেশন নেওয়া, যদি চান আর কি। আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে তো আর কিছু করার থাকবে না। আর যারা থার্ড ইয়ারে আছেন তাদের হাতে সময় আছে, তারা কি বেসিক ভেঙে ভেঙে শেখার সময় আছে। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, তাহলে নিয়মিত ফ্রি লাইভ ক্লাস পাবেন ইনশাল্লাহ। আজকে আমরা ডাটা ক্লাসিফিকেশনের প্রবলেম 2 করব। আগের ক্লাস থেকে আমরা শিখতে পারছিলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এর এক্সক্লুসিভ অ্যান্ড ইনক্লুসিভ মেথড। আজকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মেথডটা শিখব, প্লাস হিস্টোগ্রাম পলিগন জিনিসটা শিখব। কারণ কি, এই চ্যাপ্টারের কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করা হয়। এই সবগুলো টপিকস যদি আপনার জানা থাকে, আপনি 100% শিওর থাকেন আপনার এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে 10-এ 10 পাবেন। আমি আমার ক্লাসে আপনাদের কিন্তু এই টপিকস গুলো সব আমি আলোচনা করে দিব। যেমন কি কি টপিকস আছে, আমি তো যেহেতু পড়াই আমি জানি। একটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, একটা হিস্টোগ্রাম, একটা পলিগন, তিনটা হলো। আরেকটা হলো আপনার লিফ অ্যান্ড স্টিম, চারটা হলো। আরেকটা হলো আপনার পাই চার্ট, কয়টা হলো? পাঁচটা। বাইভেরিয়েট বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ছয়টা। আরেকটা হলো অজিব, অজিব, সাতটা। এই সাতটা থেকে যে এই সাতটা নেমে আছে, বইতে করে নেমে আছে সাতটা। সাতটা থেকে পরীক্ষায় আসলে একটা আসবে ইনশাল্লাহ। তাহলে আপনি যে সাতটা নিয়ম আমি আপনাকে শিখিয়ে দিই, বইতে সাতটা থেকে একটাই আসবে, বইতে আর নিয়ম নাই। তাহলে আপনার কি কমন পড়ার সম্ভাবনা আছে নাকি নাই? আপনার বলেন, কত পার্সেন্ট সম্ভাবনা আছে কমন পড়ার? যে সাতটা নিয়ম, সাতটা অঙ্ক আপনি করে যান, পরীক্ষায় এই সাতটা নিয়মের মাঝে একটা আসবে, কারণ এই বইয়ে এটার বাইরে কোনো নিয়ম নাই। 100% সম্ভাবনা আছে কমন পড়ার। এই জন্য আমি যেহেতু আপনাদের বেসিকগুলো 100% শিখিয়ে দিই, এই জন্য পরীক্ষায় কিন্তু কমন পড়ে 100%, নিয়মটা 100% কমন পড়ে। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমরা প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। যারা লাইভে আছেন তারা নিয়মিত লাইভ ক্লাসটা যদি পেতে চান তাহলে একটু কষ্ট করবেন, আপনারা কষ্ট করে আম, ইয়ে করবেন, কষ্ট করে আপনারা শেয়ার করবেন। হ্যাঁ, শেয়ার করলে নেক্সট ক্লাসটা ফ্রি পাবেন। কি কথা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না? একজন বলছে কথা শোনা যাচ্ছে। আপনি কথা শোনা যাচ্ছে এই কমেন্টটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি আপনার জন্য, আমি শুধু আপনার জন্যই আমি নেক্সট ক্লাসটা লাইভে আবার আসবো, আবার রবিবার রাত 8টায়। হ্যাঁ, কারণ আপনি উত্তর দিছেন,
কারণ এখানে হাজার হাজার স্টুডেন্টরা লাইভ ক্লাস, জুম ক্লাস করে, কিন্তু সহজে কথাবার্তা বলে না, কিন্তু কথা না বললে তো বোঝা যায় না যে আপনি বুঝতেছেন নাকি বুঝতেছেন না। আচ্ছা, এখানে এক দেওয়া আছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ডাটা ইন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, এই ছকটা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আহ, এই এই তথ্যগুলো অ্যারেঞ্জ করতে বলছে আর কি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলছে এই তথ্যের আলোকে। এখন যারা গত ক্লাস করছেন তারা জানেন যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে করে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করার জন্য এরকম তিনটা ঘর করতে হয়। আগের ক্লাস যারা করছেন তারা জানেন এরকম তিনটা ঘর। এই তিনটা ঘরের নামই হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। যদি আগের ক্লাস করে না থাকেন, এখনো ক্লাসে বুঝতে পারবেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে করতে হয়। এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে এখানে লিখবেন ক্লাস, এখানে লিখবেন টালি মার্ক, এখানে লিখবেন ফ্রিকোয়েন্সি। এই তিনটা ঘর আপনাকে করতে হবে। তিনটা ঘরের আপনার এখানে ক্লাস, ক্লাস বলতে সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে। আপনার এই ডাটাগুলা, এই তথ্যগুলো থেকে খুঁজে বের করতে পারবেন সবচেয়ে ছোট এবং বড়। আচ্ছা, আমি খুঁজি, আপনারা খুঁজে একটু কমেন্টে বলেন সবচেয়ে বড় কোনটা আর সবচেয়ে ছোট কোনটা। সবচেয়ে ছোট আমার নজরে 28 আছে, 28-এর নিচে 21 আছে। 21-এর চেয়ে কম আমরা খুঁজে দেখি আরো কি আছে কিনা। না, 25, 25 তো ছোট না। সবচেয়ে ছোট সংখ্যা বের করতে হবে আমাকে। 21, 21-এর চেয়ে ছোট সংখ্যা আমি আর পাইনি। লোয়েস্ট লেভেল হলো 21, লোয়েস্ট লেভেল। হাইয়েস্ট লেভেল সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করতে হবে। এখান থেকে খুঁজে দেখেন তো সবচেয়ে বড় কত। আমি এখানে 74 পাইছি। এরপরে এছাড়া আর কোনো বড় সংখ্যা আছে কিনা দেখি, আরো আছে কিনা। আপনার কমেন্টে বলবেন অবশ্যই। পাচ্ছি না। 76, 76, 76-এর যে বড় আমার নজরে আসতেছে না। তাহলে সবচেয়ে ছোট হলো 21, সবচেয়ে বড় হলো 76, দুইটা দেখা যায় একসাথে ছিল। আমরা কষ্ট করে সম্পূর্ণ ইয়েটা দেখছি। নিয়মটা হলো, এখানে এখানে ধরেন 10 থেকে 20, 20 থেকে 30, হ্যাঁ, হ্যাঁ, 20 থেকে 30, 40 থেকে 50, এইগুলা লিখতে হয়। এটা হলো ক্লাস বলা হয় এই অংশটাকে। এখন এই যে আমি ক্লাস লিখবো, এই মাঝখানে 10 ঘর নিব না, 20 ঘর নিব না, 15 ঘর নিব না, 30 ঘর নিব, এটা বুঝবো কিভাবে? এটা বুঝার জন্য গতবার তো আমাদের বলে দিছিল অঙ্কে মাঝখানে 10 করে নিবা। গত অঙ্কে তারা বলেছে 10 করে ক্লাস নিবা। তো এই অঙ্কে কিন্তু কিছু বলে নাই। এখন আমি কিভাবে করব? এটা বের করার জন্য একটা সূত্র ইউজ করতে হবে আপনাকে। একটাই সূত্র এই অধ্যায়ের, প্রথম অধ্যায়ের সূত্র একটাই। এই যে ব্যবধানটা, দুইটা সংখ্যার মাঝখানে ব্যবধানকে ইংরেজিতে বলে ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। ক্লাস ইন্টারভ্যাল বের করার জন্য এখানে লিখতে হয় রেঞ্জ। রেঞ্জ, একটাই সূত্র, রেঞ্জ। আর নিচে 1+3.322 log n। এই একটা সূত্র এই চ্যাপ্টারের জন্য, একটা সূত্র প্রযোজ্য। পরিসংখ্যানের বইতে দেখবেন হাজার হাজার সূত্র, এত সূত্র আপনার মুখস্থ করতে হবে না। আপনি এই চ্যাপ্টারের জন্য একটা শিখবেন। দেখেন আমি কতগুলো সূত্র দিচ্ছি আপনাকে। একটা দিচ্ছি হলো প্রথম চ্যাপ্টারের জন্য। দ্বিতীয় চ্যাপ্টারটা একটু বড়, এটার জন্য দিচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টার সব মিলিয়ে হলো 13টা সূত্র দিচ্ছি আপনাকে। অর্থাৎ গড়ে প্রতি চ্যাপ্টারে তিনটা, প্রায় তিনটা সূত্র শিখলে তিনটা চ্যাপ্টার শেষ করে ফেলবেন। প্রতি চ্যাপ্টার থেকে তিনটা করে সূত্র। বাকিগুলো আপনার লাগবে না, এই সূত্রগুলো দিয়ে করলে আপনি পরীক্ষায় দিতে পারবেন, কারণ বিকল্প সূত্র আছে অনেক। এখন এই সূত্র অনুযায়ী আমার এখানে কয়টা সংখ্যা আছে এটা আবার একটু গুনতে হবে। 1 2 3 4, এদিকে চারটা। 1 2 3 4 5 6 7 8 9 10, একদিক দিয়ে 10টা আছে,
এই দিক দিয়ে আছে 4টা। তাই 4 দিয়ে 10-এর গুণ করলে হয় 40টা। এখানে 40টা সংখ্যা আছে। এন দিয়ে বোঝায় হলো, এন হলো 40। রেঞ্জ, রেঞ্জ অর্থ হলো সবচেয়ে বড়টা থেকে সবচেয়ে ছোটটা বাদ দিতে হবে। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এন হলো এইখানে কয়টা সংখ্যা দেওয়া আছে, 40টা সংখ্যা নিয়ে আমি কাজ করতেছি। এখন কাজ হলো হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু তো আগে বের করে নিছি। হাইয়েস্ট ভ্যালু হলো 76, আমাদের জানা আছে। লোয়েস্ট ভ্যালু হলো 21। এই যে এই সম্পূর্ণ জিনিসটা সাইন্টিফিক ক্যালকুলেটরে বসাতে হবে। অথবা আপনি যদি এভাবে লেখেন, log 40, log 40 লিখলে একটা মান চলে আসবে। সাইন্টিফিক ক্যালকুলেটর আপনাকে বলে দিবে লগ লিখে 40 লিখবেন, সমান সমান চিহ্ন দিবেন, এই সংখ্যাটা আসবে। 76 থেকে 21 চলে গেলে থাকে হলো 55। আর এই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটরে উঠে দিলে মান থাকে 6.3222। এটা এটা ভাগ করব, আনসার আসতেছে 8.70। 8.70 আপনারা নিজেরা করেন, কত আসে আমাকে কমেন্টে বলবেন। আচ্ছা, এখন 8.70 আসতেছে। 8.70 এই ব্যবধান রাখতে হবে। ধরেন এখানে যে সবচেয়ে ছোটটা আছে সে 21, 21-এর সাথে 8.70 যোগ করে 29.70 যদি দেখি, এরপর 29.70-এর সাথে আরো 8.70 যোগ করে যদি লিখতে যাই এখানে, তাহলে আমাদের 37 এরকম এলোমেলো একটা সংখ্যা আসবে। এলোমেলো সংখ্যা থেকে বাঁচার জন্য আমি এটাকে সবসময় রাউন্ড ফিগার ধরবো। 8.70-এর আশেপাশে 10 লিখতে পারি। ধরেন এখানে আসছে, আমি ধরে নেই এখানে আসছে 14, তা আপনি ধরবেন কি 15, 14 আমাদের মিল না। এখানে ধরেন আসলো 18, আপনি ধরবেন 20। ধরেন এখানে আসলো 21, আপনি ধরবেন 20। এখানে আসলো 9, আপনি ধরবেন 10। 11 আসলো, ধরবেন 10। 12 আসলো, ধরবেন 10। রাউন্ড ফিগার গুলো ধরবেন, অর্থাৎ 10, 20, 15 এরকম সংখ্যা ধরবেন। বুঝতে পারলে একটু কষ্ট করবেন, ওকে লিখবেন, না বুঝলে কোয়েশ্চেন করা যাবে যে স্যার বুঝি নাই। যারা এডমিশন নিয়ে পড়তে চান তারা এই ভিডিওটা শেয়ার মেনশন করলে আপনি এডমিশনের ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন। আবার যারা এডমিশন ছাড়া পড়তে চান, নিয়মিত ক্লাস করতে চান, তাদের জন্য শর্ট আর কি ফ্রি লাইভ ক্লাস ফেসবুকে। তাদের জন্য শর্ত হলে একটু কষ্ট করে শেয়ার করতে হবে, শেয়ার করলে আপনি নিয়মিত লাইভ ক্লাসগুলো পাবেন। এবং যাদের আপনার এই সেকেন্ড ইয়ারের থিওরি সাজেশনের প্রয়োজন ফ্রিতে, তাহলে তাদের একটু ডিপার্টমেন্টের নাম কমেন্টে লিখে দিবেন, তাহলে প্রতি ডিপার্টমেন্টের জন্য আলাদা সাজেশন আছে থিওরি, ওটার লিঙ্ক পাবেন। একটা একটা ফ্রি গ্রুপ আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে, দিয়ে দিয়ে দেওয়া হবে। ওই লিঙ্কে আপনারা ফ্রি সাজেশনগুলো পাবেন। এখন তৈরি হচ্ছে। আর পেইড কোর্স যারা করতেছেন তাদের মেসেঞ্জার গ্রুপে এটা পিডিএফ আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর যারা জুমে আছেন তাদের তো পেইড কোর্স করতেছেন, তাদের জন্য লিখতে হবে না, তাদেরটা হলো ইয়েতে পেয়ে যাবেন। ওই যে মেসেঞ্জার গ্রুপে দিব, তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ। তা আমরা চলে যাচ্ছি আবার ক্লাসে। তা আমাদের এখানে 10 ধরে নিছি, আর সবচেয়ে ছোট সংখ্যা হলো 21। এই 10 ধরাটা তো বুঝতে পারছেন কেন ধরছি, বুঝতে পারলে একটু ওকে লেখেন যে কেন 10 ধরছি। আমাদের রাউন্ড ফিগার ধরতে হবে, 10, 15, 20, 100, 200, 500, 1000 এরকম। এখন এই 10টা ব্যবহার করবো কিভাবে? সবচেয়ে ছোট সংখ্যা হলো 21, 21-এর সাথে 10 যোগ করলাম 31, 31-এর সাথে 10 যোগ করলাম 41। এই সংখ্যাগুলো আমার জন্য একটু ঝামেলা। ঝামেলা কি? যখন আমি অঙ্ক করতে যাব 31 থেকে 41 ঝামেলা লাগবে। 41 থেকে 51, নিয়মটা হলো এইভাবে 10 বাড়ায় যাওয়া, ছোট সংখ্যার থেকে 10 যোগ করে যাওয়া। এটার ক্ষেত্রে আমি আমার কাজের সুবিধার্থে আমি করব কি, রাউন্ড ফিগার নিব। 21-এর আশেপাশের সংখ্যা কত? 20। 20-এর সাথে 10 যোগ করলাম 30, 30-এর সাথে 10 যোগ করলাম 40, 40-এর সাথে 10 যোগ করলাম 50, 50-এর সাথে 10 যোগ করলাম 60, 60-এর সাথে 10 যোগ করলাম 70, 70-এর সাথে 10 যোগ করলাম 80। এর চেয়ে বেশি যাওয়ার দরকার নাই, সবচেয়ে বড় সংখ্যাটা যদি কাভার করে। সবচেয়ে বড় সংখ্যা কত? 76। তাই 76-এর চেয়ে সবচেয়ে 76-এর চেয়ে বড় 80 আছে।
80 থেকে 90 নেওয়ার কোনো প্রয়োজন নাই। 80 পর্যন্ত গেলে আমাদের কাজ শেষ। তাহলে আমি কিন্তু আপনাদের বেসিক ধরে ধরে শেখাচ্ছি যে এটা কত ধরবেন, এটা কত ধরবেন। এই জিনিসটা যদি আপনাদের ক্লিয়ার থাকে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আপনি 10-এ 10 পাবেন ইনশাল্লাহ, পরীক্ষা যদি আসে। পরীক্ষায় আসে, আপনি ইউনিভার্সিটি কোয়েশ্চেন দেখবেন, লাস্ট ইয়ারের কোয়েশ্চেন দেখবেন। এবং আপনি তো জানেন 7টা রুল। আমি তো আপনাকে বলে দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এর মাঝে আজকের ক্লাসে 3টা হয়ে যাবে আপনার। আরেকটা যদি ক্লাসে যদি আরো আরো 2-3টা ক্লাসে যদি এগুলো সব করায় দিই, তাতে আপনার 100% এখান থেকে 10-এ 10 পাবেন। আচ্ছা, আজকে 3টা নিয়ম শিখাবো। আজকে এই যে নিয়ম একটা শেখাচ্ছি, আরো 2টা নিয়ম ইনশাল্লাহ শিখিয়ে দিব। তাহলে এই 2টা ক্লিয়ার, ক্লাস ক্লিয়ার, ক্লাস ইন্টারভ্যালও ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাকে টালি মার্ক করতে হবে। টালি মার্ক আমরা ছোট ক্লাসে শিখছি। টালি মার্ক করা অনেক সহজ। প্রথমে আপনি 44 ধরলেন, এই 44 একটা দাগ দিবেন পেন্সিল দিয়ে। তো 44 কোথায় আছে এগুলার মাঝে? 40 থেকে 50-এর ভিতরে 44 আছে, তাহলে এখানে একটা দাগ দিবেন। এরপর আমি একটু হোয়াইট বোর্ডে না লিখে নিই মার্কগুলা, না বারবার ওই যে স্ক্রিনে যেতে যেতে আমার সময় নষ্ট হয়ে যাবে। হোয়াইট বোর্ডে কয়েকটা 10টা লিখে নিই। আমাদের ফার্স্টে 44 ছিল, 48 ছিল, তারপরে 40, 28, 60, 21, 35, 42, 40, 36, এই 10টাই করলে হচ্ছে। 40টা আমি করে সময় নষ্ট করবো না। 44টা আমি দাগ দিলাম, 44 এখানে আছে। 48 জিনিসটা এই 2টার ভিতরে আছে নাকি? 40 কোন কোথায় আছে? এই 40 নিয়ে একটু কনফিউশনে ভুগতেছি। 40 এখানেও লেখা, এখানেও লেখা। দেখি তো গত ক্লাসের পড়া মনে আছে কিনা। 40 কি উপরে নিব, এই জায়গায় নিব, না এই জায়গায় নিব, একটু বলেন তো। 40 তো 2 জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে। কমেন্টে লেখেন 30 থেকে 40-এ নিব, 30-এর ঘরে নিব, নাকি 40 থেকে 50-এর ঘরে নিব। কমেন্ট করেন, মনে আছে কিনা দেখি। আচ্ছা, মাশাল্লাহ, এখানে যারা জুমে আছেন 38 জন, সবাই এটা মনে আছে। তার মানে আপনারা মোটামুটি ভালো শিখছেন। আমাদের নিচে নিতে হবে, নিচে নিচে। লাইভে আছেন যে ভুল করতেছেন। নিচে নিতে হবে। এটা আসলে 40 না, 40 আসলে এটা, এটা হলো 39। কিন্তু আমাদের সুবিধার্থে এই কোনা দুইটা মিলাই নিছি আমরা। নিচে নিতে হবে, নিচে। ঠিক আছে। কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এরপরে আছে কত? 40, ও এখানে মনিটর এটা না দেখলেও চলতেছে আমাদের। এরপরে আছে 28। 28 কোথায় যায়? 28 এই 2টার ঘরে, না? 60, 60 কোথায় যায়? 60 2 জায়গায় আছে, এখানে একটা এখানে একটা, নিচেরটাতে যাবে। 21, 21 যাবে এখানে। 35, 35 যাবে এই জায়গায়। 42 এই জায়গায়। 40, 40 তো এই জায়গায়। 5টা হয়ে গেছে তো, তখন এইভাবে দাগ দিলাম। 36 এইখানে। এইভাবে সবগুলা করবেন। পারবেন না? পারলে বলেন ওকে। বুঝতে পারলে ওকে লেখেন, আমরা নেক্সট নিয়মে চলে যাচ্ছি। হ্যাঁ, এভাবে সবগুলো করবেন। আমি 40টা করলাম না, আপনারা একটু করে নেবেন সবগুলো বাসায় বসে বসে। এগুলা ক্লাস 5-এর অঙ্ক। তা আমি আপনারা যেহেতু অনার্সে পড়েন, ইনশাল্লাহ পারার কথা, কারণ 5-এ এগুলো শিখিয়ে দিচ্ছি স্যার ম্যাডামরা। আমি একটু ঝালাই করে দিলাম আপনাদের। 40টা সংখ্যা নিলে এইভাবে হবে আর কি। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যদি না বুঝে থাকেন। এরপর এখানে 4টা আছে, এখানে 4 লিখবেন। এখানে কয়টা আছে? 5টা আর 3টা 8টা। 5, 5, 10, 11। এখানে আছে 5 আর 3, 8। এখানে 6, এখানে 4। সবগুলো যোগ করলাম, এন এর মান 40। শেষ, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কমপ্লিট। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কমেন্টেও বলতে পারেন, হ্যান্ড রাইজ করে সরাসরি বলতে পারেন যা বুঝি নাই। আপনারা যারা লাইভে আছেন তারা আপনারা একটু কষ্ট করে আপনাদের কলেজে বা নিজেদের, অবশ্যই আপনারা কোনো না কোনো কলেজে বা কলেজের মেসেঞ্জার গ্রুপ আছে, অথবা গ্রুপ স্টাডির জন্য একটা মেসেঞ্জার গ্রুপে আছেন হয়তোবা। না থাকলে অবশ্যই থাকতে হবে, কারণ কি আপডেট জানা দরকার। এখন তার ব্যাকডেটেড টাইম না, আপনাদের সবাইকে আপডেট থাকা দরকার। যদি না থাকেন কোনো গ্রুপে, আমাকে একটু কষ্ট করে ইয়ে করেন। ওই এই
এই কমেন্টে লিখতে পারেন যে আমি কোনো গ্রুপে নাই, তাহলে আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে বাংলাদেশের 1500+ স্টুডেন্ট ফ্রি লেখাপড়া করে, ওই গ্রুপে আমি অ্যাড করে দিব আপনাদের। হ্যাঁ, আর পেইড কোর্স যারা আছে তাদের তো আর লাগবে না, তাদের তো কোর্স করতে আছেন, তাদের তো গ্রুপ আলাদা আছে। হ্যাঁ বলেন, একজন কথা বলতে চাচ্ছে, আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, পার্থক্য যদি 17 হয়, আমি কি 15 থেকে 25 নেব নাকি 20 থেকে 30 নেব? আপনার এই পার্থক্য যদি, এই সবচেয়ে ছোট সংখ্যা যদি পার্থক্য যদি 17 হয়, তো 15 নিবেন, 20 নিবেন না, 15 নিবেন। ওইটা আপনার সমস্যা হবে না। ওই ছোট আপনি এখানে 1 2 3 4 5 5 6টা যাতে এরকম ঘর হয়, এটা একটা ইয়ে করবেন। যদি 17 হয়, 15 নিবেন, 20 নিলেও হবে অঙ্ক। হুম। আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সট স্টেপে। তারা এখন বলতেছে হিস্টোগ্রাম আইকা দেখাও। হিস্টোগ্রাম নিয়ে একটা আলাদা ক্লাস হবে। শুধু হিস্টোগ্রামের আজকে প্রাথমিক ধারণা দিব। হিস্টোগ্রাম নিয়ে একটা আলাদা ক্লাস হবে, এই যে এখানে আছে হিস্টোগ্রামের আলাদা ক্লাস, প্রবলেম 4। ওখানে হিস্টোগ্রামের A to Z শিখবো। তা আজকে একটু প্রাথমিক প্রাথমিক ধারণা নেই। হিস্টোগ্রাম করতে গেলে একটা গ্রাফ পেপার নিবেন, স্যারের কাছে পরীক্ষা হলে বলবেন স্যার একটা গ্রাফ পেপার দেন। তো স্যার আপনাকে একটা গ্রাফ পেপার দিবে। এখন কমার্সের স্টুডেন্টরা, 99% স্টুডেন্ট গ্রাফ পেপার দেখে খুব ভয় পায়। ওরা কখনো পরীক্ষায়, এমনও স্টুডেন্ট আছে যারা লাইফে কোনোদিন একদিনও গণিত পরীক্ষায় গ্রাফ পেপার নেয় নাই, আছে না এরকম স্টুডেন্ট? একদিনও নেয় নাই, কিন্তু গ্রাফ কিন্তু অনেক সহজ কাজ। বিবিএতে ওইটা যখন দেখে এত সহজ জিনিসটা, আমরা ভয়ে নেই নাই। এটা আমাদের তো আসলে খুব লস হয়ে গেল। এখন গ্রাফ পেপারে এরকম বক্স করা আছে। এই বক্সগুলোকে, একটা বক্স, এই যে প্রথম বক্স, প্রথমে লিখবেন 20, এখানে লিখবেন 20 প্রথম বক্সে, পরের বক্সে লিখবেন হলো 30। এভাবে 80 পর্যন্ত যাবেন। কত পর্যন্ত যাবেন? 80 পর্যন্ত। এই যে সবচেয়ে বড় সংখ্যা 80, 20 থেকে 80 পর্যন্ত যাবেন, 20 থেকে 80। এই দিক দিয়ে কতটুকু যাবেন? এদিকে সবচেয়ে বড় আছে হলো 11। তাহলে এটা হলো আপনার 2, এটা হলো 4, এটা হলো 6, এটা হলো 8, এটা হলো 10, এটা হলো 12, 12 পর্যন্ত গেলে হচ্ছে। এই দিক দিয়ে হলো ফ্রিকোয়েন্সির মান লিখবেন, এই দিক দিয়ে হলো ক্লাস ইন্টারভেল গুলো লিখবেন। হ্যাঁ, ক্লাসগুলো লিখবেন, এখানে ক্লাস, ক্লাস, আর এখানে ফ্রিকোয়েন্সি লিখবেন। লিখার পর টাওয়ার আঁকতে হবে আপনাকে। টাওয়ার কি? 20 থেকে 30-এর ঘরে 4 তলা উঁচা একটা টাওয়ার লিখতে হবে। কিভাবে? 20 থেকে 30, পেন্সিল দিয়ে 4 যেখানে আছে এখানে এইভাবে একটা টাওয়ার আঁকবেন। 30 থেকে 40, 8 ঘর, 8 তলা উঁচু একটা টাওয়ার আঁকতে হবে। 30 থেকে 40-এর টাওয়ারটা হবে 8 পর্যন্ত। এই যে 8 তলা এই পর্যন্ত গেল। 40 থেকে 50, 11 তলা। 40 থেকে 50, 11 তলা পর্যন্ত যেতে হবে। 50 থেকে 60, 8 তলা। 70 থেকে 60, 6 তলা। বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝলে কোয়েশ্চেন করা যাবে। 70 থেকে 80, 4 তলা। এই যে ঘরগুলো আঁকলাম, এই ঘরগুলোর নামই হলো হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম আঁকা কি বুঝে গেছেন? মোটামুটি ধারণা হয়েছে। এখন তারা বলতেছে পলিগন আঁকো। পলিগন আঁকার জন্য শর্টকাট ওয়ে, হিস্টোগ্রামের মাঝখানে এরকম ফুটা লিখবো, প্রতিটা টাওয়ারের মাঝখানে একটা ফুটা লিখবো। এই ফুটাগুলো যোগ করে দিব স্কেল দিয়ে। এই যে দাগটা দিলাম, এটাকে বলা হয় পলিগন। হিস্টোগ্রাম পলিগনের মোটামুটি একটা বেসিক ধারণা পেলাম। হিস্টোগ্রাম এবং পলিগনের জন্য আলাদা একটা ক্লাস হবে। ওই ক্লাসে হিস্টোগ্রাম এবং পলিগনের A to Z শেখানো হবে। আচ্ছা, এখানে সবগুলো তো 10 ঘর, 0 থেকে 20, এখানে তো বেশি করে লিখলাম না। 10 ঘর তো আগায় আগায় নেই। তো এটা এভাবে ভাঁজ করে দিব যে না, এই জায়গায় আরো অনেক সংখ্যা আছে। আচ্ছা, আরো ছোটখাটো জিনিস শিখিয়ে দিই। পলিগন যদি আঁকতে বলে, আমরা তো ফাঁকিবাজি করে মাঝখানে ফুটা দিয়ে 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 লিখে ফেলছি, কিন্তু বাস্তবে পলিগন আঁকার জন্য একটা, এই বক্সের সাথে একটা ঘর করে নিতে হবে। মিড পয়েন্ট, মিড পয়েন্ট। মিড পয়েন্টের জিনিসটা হলো, এই যে দুইটা সংখ্যা যোগ করবেন, 2 দিয়ে ভাগ, 20 এবং 30কে যোগ করব,
দুই দিয়ে ভাগ করব, আসবে হলো কত? 25। এই দুইটাকে যোগ করব, দুই দিয়ে ভাগ করব, 35। এই দুইটা যোগ করব, দুই দিয়ে ভাগ করব, 45, 55, 65, 75। এই ঘরটা দিয়ে এই পলিগন আঁকতে হয়, কিন্তু আমরা ফাঁকিবাজি করে শর্টকাট নিয়মে এই যে ফুটা দিয়ে মাঝখানে মাঝখানে দাগ দিয়ে করে ফেলছি। আমরা আগামী ক্লাসগুলোতে পলিগন কিভাবে এই ঘরের মাধ্যমে ইউজ করে করা হয় আরো ডিটেলস A to Z শিখতে চেষ্টা করবো নেক্সট ক্লাসে। তা আজকে এই পর্যন্ত থাকবে। যদি আপনাদের কাছে ক্লাসটা ভালো লাগে তাহলে একটু কষ্ট করবেন, এই ক্লাসটার আপনাদের বন্ধুদের বিভিন্ন গ্রুপে ইনবক্সে দিবেন। তারা করে তাদের তাদের একটা উপকার হবে ইনশাল্লাহ। এবং আপনারও একটা উপকার হবে কি, আপনাদের নিয়মিত শেয়ারের ফলে নোটিফিকেশনগুলো চলে যাবেন। যেমন আহ, এখানে পেইড গ্রুপে যারা আছে, পেইড টাকা দিয়ে পড়ে, ওরাও অনেকে জানে না কখন ক্লাস হয়, ক্লাসটা কোথায় পাওয়া যায়। হ্যাঁ, ক্লাস খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখতে অসুবিধা হচ্ছে। কারণ কি, তারা ওই যে ওই ভিডিওগুলো বা আমার প্রোফাইলে যে জিনিসগুলো আসে এগুলোতে লাইক শেয়ার টেয়ার কিচ্ছু করে না, যার ফলে সে তথ্যগুলো তার সামনে থাকে কিন্তু সে জানে না। লাইক শেয়ার মেনশন এগুলো করলে কি হবে, এই এই আমার প্রোফাইলে যখনই যে কিছু যে কোনো তথ্য দেওয়া হবে সেগুলো আপনাদের কাছে চলে আসবে। ইনবক্সে আমাকে বিরক্ত করতে হবে না, বা কাউকে বিরক্ত করতে হবে না যে স্যার ভাই ক্লাসটা কই পাওয়া যাবে, এটা কি সেটা কি, এগুলো জানবেন, জানতে হবে না। ঠিক আছে? যে অনেকেই বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট এইভাবে পড়ে, কোনো টাকা পয়সা ছাড়া ফ্রিতে পড়ে, সব তথ্য তারা জানে। কারণ কি, তারা ওই যে নিয়মিত আপডেটগুলো আপডেট তারা। তা আপনারাও একটু শেয়ার মেনশন করবেন, বন্ধুদের জানাবেন, আপনার উপকার হবে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।